সময় খুব সংক্ষেপ, সবাইকে অ্যাড্রেস করতে পারছি না। আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি প্রধান অতিথি থাকবেন, উনি হচ্ছেন আমাদের এই পার্টির জনক, শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি এবং এই দেশের ৮০% মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। আমাদের এই মঞ্চে উপস্থিত আজকের যিনি বিশেষ অতিথি, একজন ইমানদার ব্যক্তি, এই দীর্ঘ ২০ বছর যার উপরে অত্যাচার সংগ্রাম করা হচ্ছে, ১৭৬ উপরে মামলা, বছর ৩৬৫ দিন, ১৩৮ দিন ছুটি বাদ দিলি উনার প্রত্যেক দিন কোর্টে গিয়ে বসে থাকতে হবে। আজকে সেই বিশেষ অতিথি জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমার এই জেলার কৃতি সন্তান, দলের সহসভাপতি জনাব শামসুজ্জামান দুদু সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, জেলার সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমিও বক্তব্য দেব না, আমার মাননীয় মহাসচিবের কাছে একটু আবদার। কেউ বলছে ১.৫ বছর, কেউ বলছে ২ বছর। সুষ্ঠুভাবে ভোট করতে সব সংস্কার লাগে না। আমরা চাই যৌক্তিক সময় বলতে, এবার বলছে পানি কট্টুগুলি মতো, বলছে বেলার তলি তলি, তো যৌক্তিক সময়ের কোনো মাপকাঠি নেই। আমরা আজকের এই মিলন মেলায় থেকে ওনার কাছে দাবি করছি, আগামী ৬ মাসের মধ্যে এই দেশে আমরা নির্বাচন চাই, জাতীয় সংসদ নির্বাচন। এবং যারা এখনো সেই ইউনো বলি, ডিসি সাহেব বলি, এসপি সাহেব বলি, যারা বসে আছে, আমরা গিয়ে আমাদের জোট মতো হতে হবে না, অন্তত অন্যের প্রতিবাদ হোক, ন্যায্য কাজটা হোক, তা কিন্তু আমরা পাচ্ছি না। ন্যায্য কাজটাও হচ্ছে না। এরও অতি তাড়াতাড়ি যাতে অবসান হয়, এই ব্যবস্থা কেন্দ্রের থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে চাপ দিয়ে ওনারা যেন সুরাহা করেন। আর আজকের যে মিলন মেলা আমাদের একটা গর্ব। ১৯৭৮ সালে আমাদের পার্টির জনক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার উপস্থিতিতে এই রূপছায়া হলে হয়েছিল দ্বিবার্ষিক সম্মেলন। আজকেও আমাদের মাননীয় মহাসচিব এবং শহীদ জিয়া, গণতন্ত্রের জননী খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের উপস্থিতিতে দীর্ঘ ১৪ বছর আমাদের আজকের এই মিলন মেলা, অর্থাৎ আজকের এই সম্মেলন। আপনারা আপনাদের মতামত দিয়ে ২-১টা পদে ভোট হচ্ছে, যোগ্য নেতা নির্বাচন করবেন এবং আমরা আশ্বাস দিচ্ছি আগামী নির্বাচনে আমাদের দলের নেতা কর্মী বৃন্দ, শহীদ জিয়ার আদর্শিক সৈনিক বৃন্দ এই চুয়াডাঙ্গার ২টি আসন আপনাদেরকে উপহার দেবে, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি, ম্যাডাম জিয়ার আরোগ্য চাচ্ছি এবং তারেক রহমান অতি তাড়াতাড়ি দেশে আসুক, কায়মনোবাক্যে চাচ্ছি। সকলকে ধন্যবাদ।